হ্যালো, আজকে ভীষণ সুন্দর রোদ উঠেছে, তাই জন্য এই জায়গাটাতে ভীষণ ভালো লাগছে। ব্যালকনিটা আজকে মানে ঠিকঠাক ইউটিলাইজ করার মতো ওয়েদার আজকে। তো আমি রেডি হচ্ছিলাম এতক্ষণ। আমরা আজকে সাইট সিইং এ যাব। মানে কাল অবধি আমরা খালি এই চারিপাশে ঘুরেছি আর খাওয়া দাওয়া করেছি। তো আজ আমরা ফাইনালি সাইট সিইং এ বেরোচ্ছি। আমি রেডি হয়ে গেছি, এবার চিনিকে রেডি করব। আর আজকে এত রোদ দেখে মনটা খুব ভালো লাগছে, মানে মনে হচ্ছে একদম ঠিকঠাক দিনে আমরা সাইট সিইং করতে যাচ্ছি। চলে এসেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পিস প্যাগোডাতে। যদিও সকালে খুব সুন্দর রোদ উঠেছিল, এখন আবার চারদিক কুয়াশাতে ঢেকে গেছে, কিন্তু এই জায়গাটা এরকম কুয়াশা মোড়া অবস্থায় দেখতে খুবই সুন্দর। ওই যে আগেই বলেছিলাম যে হিল স্টেশনের কুয়াশা মোড়া সৌন্দর্য একটা আলাদাই রকম, এর মধ্যে একটা অন্যরকম মায়া মায়া ব্যাপার থাকে। তো সেই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তাই রোদ যেমন ভালো লাগে, রোদ ঝলমলে জায়গায় ঘুরতে খুবই ভালো লাগে, এটা ঠিক কথা। কিন্তু আবার কিছু কিছু সময় এই রকম কুয়াশা ঘেরা আবহাওয়াও দেখতে খুব ভালো লাগে। পিস প্যাগোডা সত্যি সত্যিই পিস প্যাগোডা। এই জায়গাটায় একটা অদ্ভুত ধরনের শান্তি আছে, উপরে উঠলে সত্যিই খুব ভালো লাগে। আর এখান থেকে যে ভিউ, সেটা তো ভীষণ সুন্দর। Hi. Hi. হ্যাঁ, এই তো চলো। Hi. হ্যাঁ হ্যাঁ, হাই করেছি। DCB. চলে এলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ডালি মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটাও ভীষণ সুন্দর। ঠিক পিস প্যাগোডার সাদা রঙের পরপরই এরকম একটা কালারফুল জায়গায় এসে বেশ অন্যরকম ভালো লাগছে। আর মনাস্ট্রিটা দেখতে ভীষণ সুন্দর। আর আমরা যখন ভেতরে পৌঁছেছিলাম, ওখানে এত সুন্দর চ্যান্টিং হচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল। কিন্তু ওখানে গিয়ে আমাদের বাচ্চারা খুব চেঁচামেচি শুরু করায় আমাদেরকে ওখান থেকে বলল যে একটু বাইরে যেতে। তো আমরা বেশিক্ষণ ওই চ্যান্টিং শুনতে পারিনি, কিন্তু জায়গাটা ভীষণ 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 সুন্দর লেগেছে। চলে এসেছি এর পরের ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। তো এখানটায় যখন ছিলাম আমরা,
মানে অ্যাকচুয়ালি ডালি মনাস্ট্রির সময় থেকেই আবার বেশ সুন্দর রোদ উঠেছিল। তো এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে প্রচুর শপিং করারও জিনিসপত্র রয়েছে। আমার যদিও সেরকম শপিং করার কিছু ছিল না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর পুরো জায়গাটাই খুব সুন্দর, বাচ্চাদের নিয়ে ঘোরার পক্ষে খুবই ভালো। তো এই জায়গাটাতেও বেশ ভালো লেগেছে, আমরা অনেকক্ষণ ছিলাম। আর এরকম রোদ ঝলমলে ওয়েদারে এই জায়গাটা খুবই সুন্দর। চিনি এখান থেকে দূরবীন কিনেছে, তো সেটা নিয়ে অনেকক্ষণ খেলা টেলা চললো। এই জায়গাটাতে আমরা খুব এনজয় করেছি, মানে বাচ্চাদের নিয়ে এনজয় করার জন্য বাতাসিয়া লুপ খুব ভালো একটা জায়গা। So loud as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. চলে এসেছি আমাদের পরের ডেস্টিনেশন, যেটা ছিল জু। আর বাচ্চাদের তো জানোই জু ভীষণ ভালো লাগে, তো আমরা একটু বেশি টাইম হাতে রেখেছিলাম ওই জন্য জুয়ের জন্য। এই জুটা শুধু বাচ্চাদের নয়, আমারও খুব ভালো লেগেছে, কারণ খুব সুন্দর সাজানো গোছানো আর ভীষণ ক্লিন, যে জিনিসটা অনেক জুতে গিয়েই পাওয়া যায় না। এই জুটা খুবই পরিষ্কার ছিল। হ্যাঁ, কি সুন্দর। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি, তাই বাচ্চাদেরও খিদে পেয়ে গিয়েছিল। তা প্রথমে আমরা একটা ক্যাফেতে ঢুকলাম ওই জুয়ের মধ্যেই, যেটা ছিল, যেখানে আমরা একটু চা খাবো আর বাচ্চাদের কিছু খাবার টাবার খাইয়ে নেওয়া যাবে। আজ ওয়েদার অনেক ভালো আছে, মানে অনেকটাই রোদ আছে, তো ওই জন্য আমাদের খুব মজা হচ্ছে সাইড সিয়ে। এখন একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ ধরে ঘুরছি। এই যে চিনি কেক নিয়ে বসে গেছে, ও সকালে আসলে তেমন কিছু খেয়ে বেরোয়নি, এখন খাচ্ছে। চলো দেখতে থাকো। আগেই বললাম জুটা খুব সাজানো গোছানো, তো খুব সুন্দর ফুল রয়েছে, অনেক ক্যাকটাসের কালেকশন রয়েছে, মানে দেখে খুব ভালো লাগলো। অনেক জায়গায় ফটো স্পট করে দেওয়া আছে, বাচ্চারা যাতে এনজয় করতে পারে সেরকম সমস্ত জিনিসই রয়েছে। আর এত ক্লিন আর এত সুন্দর করে সব কিছু সাজানো। আমার জুটাতে এতক্ষণ ধরে ঘুরেছি, একটু টায়ার্ড তো লাগছিলই, কারণ পুরোটাই চড়াই উঠতে হবে, কিন্তু খুব এনজয় করেছি সেটা সত্ত্বেও, কারণ এত সুন্দর সাজানো জু আমি সত্যি বলতে এই প্রথমবার দেখলাম। আমি অনেক জায়গায় জুতে গেছি, কিন্তু এই জুটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওই দেখ, আরেকটা চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন রোপওয়ে চড়তে। তো রোপওয়ের টিকিট আমাদের ড্রাইভার আগে কেটে রেখেছিল, তাতেই আমাদের রোপওয়ে চড়তে 2 ঘন্টার উপর টাইম লেগে গেছে। তো তোমরা যদি দার্জিলিংয়ে গিয়ে রোপওয়েতে চড়ো, অবশ্যই টিকিট আগে থেকে কেটে রাখবে, নইলে কিন্তু ওখানেই তোমাদের মোটামুটি সারাদিন সময় লেগে যাবে যদি টিকিট কেটে তারপর রোপওয়েতে উঠতে হয়। চিৎকার করছো কেন? আজব তো। চিৎকার করো না। দেখো নিচে, দেখো তো বটে, দাঁড়াও।
এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটার সাথে কখনোই ক্যামেরা জাস্টিস করতে পারবে না। তার কারণ এই এক্সপিরিয়েন্সগুলো নিজে করারই জিনিস, সেগুলো অন্যের চোখ দিয়ে দেখলে সেই ব্যাপারটা বোঝা যায় না। তো রোপওয়ে চড়তে আমি এমনিতেও খুব ভালোবাসি। আমি এর থেকে এর উপরে মানে অনেকটা উপর দিয়ে যাচ্ছে এরকম রোপওয়েতেও চড়েছি, অনেকটা খোলা রোপওয়েতেও চড়েছি। তো আমার ওই জন্য রোপওয়েতে একদমই ভয় লাগে না। আমার খুবই মানে এক্সপিরিয়েন্সটা খুবই এনজয়েবলই লাগে। এখানে দেবনীতার হাজব্যান্ড প্রথমে উঠতে একটু ভয় পাচ্ছিল, অনেকেরই রোপওয়েতে একটু সমস্যা হয়, কিন্তু ওঠার পর দাদারও খুবই ভালো লেগেছে। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, খালি 2 জায়গায় লাইন দিতে হয়েছে। যদিও আমাদের বাচ্চারা এতটাই এক্সাইটেড ছিল যে ওরা চুপচাপ লাইন দিয়ে দেখেছে। আর এই এক্সপিরিয়েন্সটা সত্যি একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, ভীষণ সুন্দর লেগেছে। ওখান থেকে ফিরতে ফিরতে সেদিন আমাদের 4টে বেজে গেছে। বললামই আগে যে রোপওয়েতে প্রচুর টাইম লেগেছে। তো এরপর আমরা এসেছি কেভেন্টার্সে, যেটা দার্জিলিংয়ে এলে আসতেই হবে একবার। তো এটার যেহেতু ব্রেকফাস্ট প্ল্যাটার খুব বিখ্যাত, তাই ব্রেকফাস্ট প্ল্যাটারই অর্ডার দিয়েছিলাম। আর দেখতে তো খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, মানে রুফটপ যে কোনো কিছুই এমনিতেই দেখতে খুব সুন্দর লাগে, তার সাথে এত সুন্দর গাছ রয়েছে, ফুল রয়েছে, তো খুবই সুন্দর লেগেছে দেখতে। তবে খাবারের ব্যাপারে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড। কেন ভালো লাগেনি এগুলো যখন আমি ডিটেলড রিভিউ শেয়ার করব তখন সবই তোমাদের বলবো। তো এই যে প্ল্যাটার আমাদের এসে গেছে। আর এরপর সেদিন তো আমরা আর কোথাও অবশ্যই বেড়াতে যাইনি। চিনির খুব ইচ্ছে ছিল যে গ্লেনারিজে যাবে, তো রাত্রিবেলা ওই জন্য আমরা একটু বেশি রাত করে গ্লেনারিজে গেছিলাম। তো গ্লেনারিজ আমার খুবই ভালো লেগেছে, ওখানে খুব সুন্দর অ্যাটমসফিয়ারটা, খুব সুন্দর, এত সুন্দর গান হচ্ছিল। গান দিলেই অ্যাকচুয়ালি কপিরাইট আসে, তাই জন্য গানটা দিতে পারলাম না। দেবনীতার তো এর ভয়েস ভীষণ ভালো লেগেছে, যিনি গান গাইছিলেন। তো এখানে এসে যেহেতু কুকির কাউন্টার বন্ধ হয়ে গেছিলো, চিনির একটু মুড খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য এখানে যা খাওয়া দাওয়া হয়েছে আমার আর সেগুলো ভিডিও করা হয়নি। কিন্তু গ্লেনারিজ আমার খুব ভালো লেগেছে, স্পেশালি ওদের যে ডেজার্ট আইটেম ছিল, আমি ডেজার্ট আইটেমের ছবি দিয়ে দেবো। অ্যাপল পাই আর ব্রাউনি উইথ আইসক্রিম দুটোই ভীষণ ভালো ছিল। এছাড়া আমার আর দেবনীতার জন্য একটা চপসি অর্ডার করা হয়েছিল, সেটাও খুব ভালো ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এরপর পার্ট 4 নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। তো আজকে এই ডেজার্টগুলোর ছবি দেখতে দেখতে তোমাদেরকে টাটা করে দিচ্ছি, দেখতে থেকো।